নমস্কার, আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। বর্ষ শেষের একটা ভ্রমণ মানে শুধুই জায়গা বদলানো নয়, এটা নিজের ভেতরে একবার ফিরে তাকানো। এই বছরের কি পেলাম কি হারালাম সেই হিসেবটা যেন প্রকৃতির কোলে বসেই কষে নেওয়া। সকাল সকাল বাড়ি থেকে একটা গাড়ি বুক করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে ওই 22 কিলোমিটার দূরে ওই দূর যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কোলের একটা পিকনিক জায়গাটির নাম পাহাড় ভাঙা। তবে আমরা পিকনিক করব না, এই পাহাড়ের কোলে বসে দুদণ্ড সময় কাটাতে এসেছি। জানো, আজ এই বছরের শেষ দিনে যখন পিছন ফিরে তাকাই তখন মনে হয় 2025 আমার জীবনের একটা নতুন পরিচয় নিয়ে এসেছে। আমি মা হয়েছি, একটা ছোট্ট প্রাণ এসে আমার জীবনের শূন্য জায়গাগুলো ভরিয়ে দিয়েছে আলোয়, আর শিখিয়েছে নিঃস্বার্থ ভালোবাসার মানে। কিন্তু জীবন কখনোই একরাঙা তো নয়। যে বছর আমাকে মা হওয়ার আনন্দ দিল, ঠিক সেই বছর এই প্রকৃতি আমার কাছ থেকে কেড়ে নিল আমার মাকে। পাওয়ার পরিমাণটাও যেমন আমার এই সামনে থাকা পাহাড়টার মতো সুবিশাল, ঠিক তেমনই হারানোর ক্ষতটাও ততটাই গভীর। আজকে আমাদের এই ঘুরতে আসার লোকেশনটাও যেন জীবনের মতোই, চারপাশে ছড়িয়ে থাকা ভাঙা পাথর, কঠিন রুক্ষ, তবুও কেমন জানি অসম্ভব রকমের সুন্দর। সকাল সকাল আমরা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা ভেবেছি এখানে এসেই ঝালমুড়ি বানিয়ে সবাই মিলে একটু সময় কাটাবো। আর দেখতেই পাচ্ছ আমরা প্যাকেট করে মুড়ি, চপ, সিঙ্গাড়া এইসব কিছু নিয়ে এসেছিলাম, সঙ্গে পেঁয়াজ, গাজর, শশা সেগুলোকে একটু কেটে নিয়ে সবাই মিলে এভাবে বসেছি ছোটোখাটো মুড়ি পিকনিক করতে বলতে পারো। আর সবাই মিলে এভাবে গল্প করতে করতে প্রত্যেকের জীবনের ভালো লাগা, খারাপ লাগা, না পাওয়ার আক্ষেপগুলোকে একসঙ্গে বসে শেয়ার করে নিচ্ছি। দুঃখ যেমন কমে, সেরকম আনন্দও তো সবার সঙ্গে ভাগ করে নিলে বেড়ে যায়, তাই না? বর্ষ শেষে আমরা ভালো আর খারাপ তো আলাদা করি না, সবটুকুই জীবনের ঝুলিতে ভরি, কারণ প্রতিটা ক্ষতই তো আমাদেরকে কিছু শেখায়। আর সেই শিক্ষাগুলোই নিঃশব্দেই আমাদেরকে গড়ে তোলে আরও মানবিক, আরও সংবেদনশীল, আরও কিছুটা জীবনের কাছাকাছি এসে পৌঁছে দেয় আমাদেরকে। জানো, পাহাড় সমান দুঃখ নিয়েও এই পাহাড় ভাঙার পাহাড়ের সামনে এসে দাঁড়িয়ে বুঝি জীবনও আমাদেরকে ধীরে ধীরে ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙনেই তৈরি হয় শক্ত ভিত, যার উপর দাঁড়িয়ে আমরা আবার সামনে হাঁটি। জানো, মাও আমাকে জীবন দিতে শিখিয়েছে, আর মাকে হারানো শিখিয়েছে জীবন কতটা ক্ষণস্থায়ী আর ভালোবাসা কতটা চিরন্তন। এই পাহাড়ের বুকে বেশ খানিকটা আমরা সময় কাটালাম সবাই মিলে। এখন সময় দুটো, যেহেতু আমরা পিকনিক করলাম না, তাই আমরা ওই পাহাড় ভাঙার ডেস্টিনেশন থেকে বেরিয়ে সামনেরই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে বসে সেখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। মেনুতে ছিল বিরিয়ানি, চিলি চিকেন, সঙ্গে নান। নতুন বছরে চাই না লম্বা স্বপ্নের তালিকা, শুধু চাই আমার আশেপাশের মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, আর একটু বেশি হাসুক। আজ তবে আসি, বাই।